তো গাইস OnePlus Nord 6 যেটা দুই একদিন আগেই লঞ্চ করেছে, এতক্ষণে আপনারা হয়তো অনেক রিভিউ দেখে নিয়েছেন, বাট এইটা দেখেননি। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা এই ফোনটার কিছু হাইলাইটেড পয়েন্ট নোটিস করেছি। নাম্বার 1, এই ফোনটায় আপনারা লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি পাচ্ছেন। গ্রিন লাইনে আসলে তারা চেঞ্জ করে দিবে যদি কোনো ফিজিক্যাল ড্যামেজ না থাকে। নাম্বার 2, এখানে দেওয়া আছে কলকমের স্ন্যাপড্রাগন 8 Gen 4 চিপ। অবভিয়াসলি এটা ফ্ল্যাগশিপ প্রসেসর, মানে গেমারদের জন্য এই ফোনটা বেস্ট। অর নাম্বার 3, এই ফোনটার মোস্ট হাইলাইটেড পয়েন্ট এর ব্যাটারি 9000 mAh। আফটার অল এই ফোনটাকে আপনি গেমারদের জন্য একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন, যার দামটা হতে পারে আপনার আমার সবার সাধ্যের মধ্যেই। তো সবকিছুই জানবো আজকের এই ভিডিওতে। সো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কুইক আনবক্সিং। বক্সের মধ্যে ফোন, 80 ওয়াটের ফাস্ট চার্জার উইথ টাইপ A টু টাইপ C চার্জিং কেবল, সিমিজিক্টর পিন আর কিছু ডকুমেন্টেশন। ও হ্যাঁ, একটা সফট প্লাস্টিক ব্যাক কভারও থাকছে। তো আলাদাভাবে 1 টাকা খরচ করতে হচ্ছে না এই ফোনটার জন্য। এবার যদি আমরা এই ফোনটার দিকে আসি, দিস ইজ দ্য ফার্স্ট লুক অফ OnePlus Nord 6। দেখুন, একটা জিনিস তো একদম ক্লিয়ার, OnePlus Nord সিরিজে যখন Nord 4 এসেছিল মেটাল ডিজাইনের সাথে, এরপরে Nord 5, দুইটার মধ্যে তেমন একটা চেঞ্জেস ছিল না। বাট Nord 6 বাকিদের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। একদম প্রিমিয়াম একটা ডিজাইন, ব্যাক সাইডে একটা বর্ডার লাইন দিয়েছে, ইটস লুকস নাইস। এই ফোনটা মোট 3টে কালার ভেরিয়েন্টে লঞ্চ করে, এইটা কুইক সিলভার, বাকি দুইটা মিল্ট আর ব্ল্যাক। এর বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, ব্যাক সাইডে ম্যাট ফিনিশ, একদম ফ্ল্যাট একটা ডিজাইন। ইনহ্যান্ড ফিলটা একটু হেভি লাগে বিকজ এখানে 9000 mAh এর অনেক বড় ব্যাটারি থাকছে। এর থিকনেস 8.5 মিলিমিটার ও ওজনের দিক থেকে 217 গ্রাম। পোর্টস অ্যান্ড বাটনে থাকছে নিচের দিকে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন অ্যান্ড সিম কার্ড ট্রে, যেখানে দুইটা ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন, সিম সাপোর্ট নেই। লেফট সাইডে প্রেস কি, এর কাজ হলো এখানে মাল্টিপল শর্টকাট সেট করা যায়। এর বাইরে স্ক্রিনশট সহ জেমিনির সাথেও কাজ করে, যেমনটা OnePlus 15-এ দেখেছিলাম। উপরের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ও সেকেন্ডারি স্পিকার, রাইট সাইডে ভলিউম রকার ও পাওয়ার অন অফ বাটন, আর ব্যাক সাইডে থাকছে আইআর ব্লাস্টার। এর বাইরে একদম ক্লিন একটা লুক। OnePlus Nord 5 এর কম্পেয়ারে ওইটাই ভার্টিক্যাল ক্যামেরা মডিউল ছিল, এইটাই স্কোয়ার ক্যামেরা মডিউল। আর Nord 5 এ শুধু IP65 রেটিং, এইটাই IP66, 68 অ্যান্ড IP69K রেটিং দেওয়া হয়েছে উইথ মিলিটারি স্ট্যান্ডার্ড 810H সার্টিফিকেশন। তো আগের থেকেও অনেক বেশি ডিউরেবল ও স্ট্রং। এর ডিসপ্লে প্রোটেকশন করছে ক্রিস্টাল শিল্ড গ্লাস। ডিসপ্লেটা দেখতে একদম ফ্ল্যাগশিপ লেভেলের, চিন বেজেলস একদম নেই বললেই চলে। এর স্ক্রিন টু বডি রেশিও 93.5%। এটা 6.78 ইঞ্চি 1.5K 10-bit অ্যামোলেড প্যানেল। এর রিফ্রেশ রেট 165 হার্জ, মানে এটা 60 হার্জ, 90, 120, 144 অ্যান্ড 165 হার্জ পর্যন্ত চলে যায়। একদম সুপার স্মুথ একটা ডিসপ্লে। এর বাইরে এখানে হাইয়েস্ট PWM ডেমিং দেওয়া হয়েছে 3840 হার্জের। তো লো লাইটে ভিজিবিলিটি অনেক বেটার হবে। এর ডিসপ্লে ব্রাইটনেস 3600 নিটস পিক আর 1800 নিটস এর হাই ব্রাইটনেস মোড। অনেক ব্রাইট একটা ডিসপ্লে, আউটডোর ইউজের জন্য একদম পারফেক্ট। এছাড়া ইউটিউব সহ নেটফ্লিক্সে HDR কন্টেন্ট ইজিলি প্লে করতে পারবেন। অনেক কালারফুল একটা ডিসপ্লে। এটাকে আপনি মাল্টিটাস্কিং, গেমিং ও কন্টেন্ট ওয়াচিং এর জন্য একদম 10 আউট অফ 10 রেটিং করতে পারবেন। পারফরম্যান্স সেকশনে এই ফোনটা থাকছে কলকম স্ন্যাপড্রাগন 8 Gen 4, যেটা এই ফোনটার সবথেকে ইন্টারেস্টিং ও হাইলাইটেড পার্ট। অ্যান্ড আই থিঙ্ক OnePlus এবার তাদের পারফরম্যান্স ডিপার্টমেন্টে এই দুইটা ডিসিশন অনেক বেটার নিয়েছে। নাম্বার 1, প্রসেসরটা স্ন্যাপড্রাগন 8 Gen 4, মানে বর্তমানে স্মার্টফোন মার্কেটের যে অবস্থা, মিড রেঞ্জ বাজেটের মধ্যে এটা OnePlus এর গুড চয়েস। অন নাম্বার 2, UFS 4.1 স্টোরেজ, মানে স্টোরেজেও কোনো রকম কম্প্রোমাইজ করে নাই। বিকজ লাস্ট ইয়ার আমরা Nord 5-এ UFS 3.1 স্টোরেজ দেখেছিলাম। সো এটা আমাদের জন্য একটা বড় আপডেট। এই চিপটার অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 2.5 মিলিয়নের মতো। ফ্রি ফায়ার সহ যে কোনো গেমসই এভারেজ 144 হার্জে রান করা যায়। তো গেমারদের জন্য এই ফোনটা একটা বেস্ট চয়েস হতে পারে। অনেক স্মুথ গেমিং, কোনো ফ্রেম ড্রপ নেই। গিগবেঞ্চ স্কোর সিঙ্গেল করে 2101, মাল্টি করে 6647। জিপিইউ স্কোরও অনেক হাই, প্রায় 13339। তো প্রফেশনালি গেমিং করতে পারবেন, কারো কোনো কমপ্লেন থাকবে না আশা করি। এর বাইরে এই ফোনটা রান করছে Oxygen OS 16 দিয়ে। আউট অফ দ্য বক্সও থাকবে Android 16 উইথ 4 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেটস অ্যান্ড 6 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। একদম ক্লিন একটা UI, তবে কিছু এক্সট্রা অ্যাপ্লিকেশন আছে যেগুলো আনইনস্টল করা যায়। এর বেস ভেরিয়েন্ট শুরু 8GB 256GB স্টোরেজ থেকে, যেখানে LPDDR5X র্যাম ও স্টোরেজ টাইপ যেমনটা বলেছিলাম UFS 4.1। আর ওই যে এই ফোনটার অনেক বড় ব্যাটারি 9000 mAh এর, যেটা আরামসে একজন নর্মাল ইউজার 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। আর বক্সে থাকা এই 80 ওয়াটের চার্জারটা দিয়ে এই ফোনটাকে ফুল চার্জ করতে পারবে 1 ঘন্টা 10 থেকে 20 মিনিটের মধ্যে, এবং 30 মিনিটের মধ্যে 0 to 50% চার্জ হয়ে যায়। আফটার অল আপনি এটাকে একটা ছোটখাটো পাওয়ার ব্যাংকও বলতে পারেন, বিকজ এখানে থাকছে 27 ওয়াট রিভার্স চার্জিং এর সুবিধা। সো ব্যাটারি ইজ দ্য বিগেস্ট হাইলাইট ইন দ্য ফোন।
অ্যান্ড ফাইনালি ক্যামেরা সেকশন, ব্যাক সাইডে থাকছে দুইটা সেন্সর, প্রাইমারি 50 মেগাপিক্সেল, এরপরে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। এখানে একটা পেরিস্কোপ বা টেলিফোটো সেন্সর দিলে আমার মনে হয় ব্যাপারটা জমে যেত, বাট মিড রেঞ্জ বাজেটের একটা ফোন সব জায়গাতে বেস্ট করা কখনোই সম্ভব না। ও হ্যাঁ, প্রাইসটাই তো বলা হয়নি। এই ফোনটার গ্লোবাল মার্কেটের যে বেস ভেরিয়েন্টটি রয়েছে 8GB 256GB স্টোরেজ, সেটা 35,999 রুপিতে লঞ্চ করে, বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 47 থেকে 48,000 টাকার মতন হয়। তো প্রাইসিং এর হিসেবে ক্যামেরার ব্যাপারটা আমাদের মেনে নিতেই হবে। তবে পিকচার কোয়ালিটি যে একেবারেই খারাপ তেমনটা কিন্তু না। এইচডিআরটা খুব সুন্দরভাবে ম্যানেজ করছে, পোর্ট্রেট এজ ডিরেকশন মোটামুটি বলা যায়, স্ক্রিন টোন ন্যাচারাল, তবে মাঝে মধ্যে কিছুটা ছেড়ে দেয়। আপনার পিকচারগুলো দেখলে পছন্দ হবে আশা করি। ভিভোর মতো সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি প্রোভাইড করছে। লো লাইট কন্ডিশনে অবস্থা অনেকটা টাইট হয়ে যায়, তবে ক্যামেরায় যতটুকু কমতি ছিল এআই সবটুকু ফুলফিল করে দিয়েছে। এখানে থাকছে OnePlus-এর ফ্ল্যাগশিপ এআই, যেমনটা আমরা OnePlus 15-এ দেখেছিলাম। যে কোনো ফটো ইনস্ট্যান্ট ফিক্স হয়ে যায়, অবজেক্ট ইরেজারও অনেক ইজি। এর বাইরে সেলফিতে থাকছে 32 মেগাপিক্সেলের শুটার, যার পিকচার কোয়ালিটি মোটামুটি ভালোই বলা যায়। ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক সাইড থেকে 4K 60fps, ফ্রন্টে 4K 30fps পর্যন্ত। ভিডিও কোয়ালিটি ইজ কোয়াইট গুড, যেমনটা আপনারা দেখছেন। এর বাইরে অনেক ক্যামেরা ফিচার্স ও এআই ফিচার্স রয়েছে, যেটা প্রত্যেকটা ফোনের মতনই কমন বলে ভিডিও বাড়াতে চাচ্ছি না। আপাতত OnePlus Nord 6 এর ব্যাপারে এতটুকুই। অল ইন অল যদি বলি 47 থেকে 50,000 টাকা বাজেটে বর্তমান বাজারে OnePlus Nord 6 ভালো একটা ডিল। ফোনটা দেখতে সুন্দর, অনেক বড় ব্যাটারি, হাইলি গেমিং পারফরমেন্স, সব দিক থেকে এগিয়ে এই প্রাইস সেগমেন্টে। আর এইসব যদি আপনার ম্যাটার করে তো ডেফিনেটলি এই ফোনটা আপনার নেওয়া উচিত। বাকি রইল ক্যামেরা, সেটাও ভালো বাট সবার মতো বেস্ট না। তো কেনার আগে অবশ্যই আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন। যদিও এই ফোনটা এখনো বাংলাদেশ মার্কেটে আসেনি, এই মাসের মধ্যেই চলে আসবে আশা করা যায়।